শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, সাংখ্য দর্শনে জ্ঞান, কর্ম ও কর্তা এই তিনটি শ্রেণীর কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী প্রকৃতির তিনটি গুণ অনুসারে তাদের পার্থক্য বর্ণনা করা হয়েছে। আমি সেই সমস্ত তোমাকে গোপনে বর্ণনা করে শোনাব। গীতা ৮ অধ্যায় শ্লোক সংখ্যা ১৯তম। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ প্রচ্যতে গুণসংখ্যানে যথাবচ্ছিন্নুত্তন্নপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। সেই সমস্ত যথাযথরূপে শ্রবণ কর। সতগুণ যা জ্ঞানকে উদ্ভাসিত করে, রজগুণ হচ্ছে জড়, জাগতিক ও বৈষয়িক, এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্মবিমুখতার সহায়ক। জড়া প্রকৃতির এই সবকটি গুণই জাগতিক বন্ধনের সহায়ক। এই গুণগুলির দ্বারা পরিচালিত হয়ে আত্মা কোনো কালেই মুক্তি লাভ করতে পারে না। এমনকি সদ্গুণও এই ভৌত জগতের বন্ধনে আবদ্ধ। এখানে কর্ম শব্দের অর্থ ক্রিয়া। কর্তার সবচেয়ে পছন্দের সংজ্ঞা কর্ম নয়, জ্ঞান। কর্ম ও কর্তা অর্থাৎ যিনি ক্রিয়া করেন, এই তিনটি। ঈশ্বর জ্ঞান, কর্ম ও কর্তা এই তিনটিকেই বিশ্লেষণ করেছেন। কর্মসংগ্রহ বিভাগ থেকে বিশ্লেষণের জন্য শুধু জ্ঞান নেওয়া হয়েছে, কারণ যে কোনো কর্মের প্রথম প্রেরণা হলো জ্ঞান। জ্ঞান পেলেই কাজ শুরু হয়। অতঃপর কর্ম ও কর্তাকে নেওয়া হয়েছে, যদিও কর্তা কর্মের মুখ্য ব্যক্তি। তথাপি কর্মকে সাথে নেওয়ার কারণ হলো কর্তা যখন কর্মকে নিয়ে ক্রিয়া করে তবেই কর্মের সঞ্চার ঘটে। কর্তা কাজ না করলে কর্মের সঞ্চার হয় না। এর অর্থ হলো কর্মের অনুপ্রেরণার জন্য জ্ঞান গুরুত্বপূর্ণ এবং কর্মসঞ্চারে কর্তাই গুরুত্বপূর্ণ। কেবলমাত্র এই তিনটিতে সাত্ত্বিক হয়ে অর্থাৎ জ্ঞান, কর্ম এবং কর্তার সহিত ক্রিয়ায় একজন ব্যক্তি আসক্তি থেকে মুক্ত হতে পারে, রাজস ও তমসের কারণে নয়। 14তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই তিনটি গুণের সম্পর্কে পরিচয় এবং বর্ণনা করেছেন যে কিভাবে এগুলি আত্মাকে জন্ম ও মৃত্যুর জগতে আবদ্ধ রাখে। পরবর্তীকালে 17তম অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন কিভাবে এই তিনটি গুণ মানুষের বিশ্বাসের বিকাশ এবং তাদের খাদ্য পছন্দকে প্রভাবিত করে। তিনি যজ্ঞ, দান ও তপস্যার তিনটি শ্রেণীও ব্যাখ্যা করেছেন। এখানে এই শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকার জ্ঞান, কর্ম ও কর্তা এই তিনটি গুণ অনুসারে কিভাবে প্রভাবিত হয় তাও তিনি সবিস্তারে বর্ণনা করলেন। ভারতীয় দর্শনের 6টি চিন্তাধারার মধ্যে সাংখ্য দর্শন, যা পুরুষ প্রকৃতিবাদ নামেও পরিচিত, বস্তুগত শক্তির বিশ্লেষণ সম্পর্কিত প্রামাণিক দর্শন হিসাবে গৃহীত হয়েছে। এতে আত্মাকে পুরুষ বলেও মনে করা হয়, তাই এটিকে অনেক পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়। প্রকৃতি একটি দৈহিক শক্তি এবং এটি থেকে সৃষ্ট সমস্ত বস্তুও এর অন্তর্ভুক্ত। সাংখ্য দর্শনে বর্ণিত আছে যে প্রকৃতিকে উপভোগ করা মানুষের আকাঙ্ক্ষাই সকল দুঃখের মূল কারণ। যখন এই ভোগ প্রবণতাকে বশীভূত করা যায় তখনই মানুষ মায়া শক্তির বন্ধন থেকে মুক্ত হয় এবং নিত্য পরমানন্দ মোক্ষ লাভ করে শ্রীকৃষ্ণের পরম ধাম প্রাপ্ত হয়।